শ্রেণীবিন্যাসে এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট কিংডম, যা হলো অ্যানিম্যালিয়া। অ্যানিম্যালিয়া সর্বপ্রথম দুটো সাব কিংডমে ডিভাইড করা হয়েছে, প্রোটোজোয়া যা হয় ইউনিসেলুলার আর মেটাজোয়া মাল্টিসেলুলার। মানে এটা এক কোষ না বহু কোষ, এটার উপরে এটাকে ভাগ করা হয়েছে। প্রোটোজোয়াতে আছে প্রোটিস্টা, সেটা আমরা দেখেছি। এবার মেটাজোয়াতে দুটো ডিভিশন আছে, দুটো ডিভিশনে ভাগ করা হয়েছে। এটা ভিত্তি করেছে কলা আছে কিনা, টিস্যু প্রেজেন্ট আছে কিনা। তাহলে দুটো ভাগ। প্যারাজোয়া, এখানে আমরা দেখছি কোনো কলা নেই। এরা বহু কোষীয়, কিন্তু কোষগুলো নিজের মধ্যেই আছে, ওরা ইন্ডিভিজুয়াল কাজটা করছে, কলা গঠন করে না ওরা। এন্টেরোজোয়াতে কিন্তু কলা উপস্থিত। এবার এন্টেরোজোয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক। এটা কত বডি লেয়ার আছে, কত আবরণী আছে ওটার উপরে ভিত্তি করে। যেমন বডি লেয়ার মানে একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। যদি এটার মধ্যে দুটো উপস্থিত, যেমন একটোডার্ম আর এন্ডোডার্ম, সেটা হয়ে গেল ডিপ্লোব্লাস্টিক। আর যদি তিনটেই উপস্থিত, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, তাহলে সেটা হয়ে গেল ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিকে দুটো ফাইলাম আছে, নিডারিয়া আর টিনোফোরা। ট্রিপ্লোব্লাস্টিকে আবার ভাগ করা হয়েছে গহ্বর উপরে, গহ্বর আছে কিনা ওর উপরে, দেহ গহ্বর আছে কিনা, মানে সিলোম আছে কিনা। সিলোম মানে বডি ক্যাভিটি। এবার ওর উপরে ভিত্তি করে তিনটে ভাগ, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট আর সিলোমেট। অ্যাসিলোমেট যেখানে সিলোম নেই, গহ্বরটা নেই। আর সিউডোসিলোমেট যেখানে গহ্বর আছে কিন্তু সেটা সঠিক না, ট্রু সিলোমেট নেই। ট্রু সিলোমেট বলতে সেটা হবে মেসোডার্ম বিভাজিত হয়ে সিলোমটা গঠন করবে, সেটা হলো সঠিক সিলোম। কিন্তু সিউডোসিলোমেটে ওই রকম গহ্বরটা নেই, এই জন্য ওটা সিউডোসিলোমেট। তারপরে সিলোমেট যেখানে সঠিক গহ্বরটা আছে। এবার অ্যাসিলোমেটের মধ্যে পড়বে প্ল্যাটিহেলমিনথেস, সিউডোসিলোমেটের মধ্যে পড়বে নিমাটোডা। আর সিলোমেট আবার দুটোতে ভাগ করা হয়েছে, প্রোটোস্টোমিয়া আর ডিউটেরোস্টোমিয়া। এটা কার উপরে ভিত্তি করে? এটা মাউথ আর এনাস, যখন এমব্রিয়নিক ডেভেলপমেন্ট হচ্ছে তখন মাউথ আর এনাসের মধ্যে কোন অঙ্গটা আগে এলো। যদি মাউথটা আগে এসেছে সেটা হয়ে গেল প্রোটোস্টোমিয়া। আর যদি এনাসটা আগে এসেছে, ডেভেলপমেন্টে এনাস আগে প্রথম এলো, মানে মাউথের আগে এনাসটা ডেভেলপ হয়েছে, সেটা হয়ে গেল ডিউটেরোস্টোমিয়া। এবার এটা এখানে নিয়ে এসেছি। প্রোটোস্টোমিয়াতে তিনটে ফাইলাম রয়েছে, অ্যানেলিডা, আর্থ্রোপোডা আর মোলাস্কা। আর ডিউটেরোস্টোমিয়াতে দুটো ফাইলাম রয়েছে, ইকাইনোডার্মাটা আর কর্ডেটা। তাহলে আমরা কতগুলো ফাইলাম পেয়েছি দেখো। প্রোটোজোয়া একটা হলো, পরিফেরা সেকেন্ড, তারপরে নিডারিয়া, টিনোফোরা থার্ড, ফোর্থ, তারপরে প্ল্যাটিহেলমিনথেস 5, নেমাটোডা 6, তারপরে অ্যানেলিডা 7, আর্থ্রোপোডা 8, মোলাস্কা 9, ইকাইনোডার্মাটা 10 আর কর্ডেটা 11 ফাইলাম আমরা পেয়েছি। এবার এই 11টা ফাইলাম নিয়ে আমরা ওদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। চলো এবার আমরা প্রথম পর্বটা দেখি, পরিফেরা। পরিফেরা শব্দটি এসেছে গ্রিক শব্দ দিয়ে পোরাস, পোরাস যার মানে হলো পোর্স। পোর্স হলো ছিদ্র, মানে এই প্রাণীদের দেহে অনেকটাই ছিদ্র আছে। আচ্ছা, এবার এদের কোনো কলা নেই, আগেই বলা হয়েছে, অনেকটাই ছিদ্র আছে। তারপরে এদের একটা গায়ে যা সিস্টেম, একটা খুব ইম্পর্টেন্ট তন্ত্র আছে, সেটা হলো ক্যানাল সিস্টেম। এই ছিদ্র দিয়ে একটা তন্ত্র তৈরি হয়েছে যা দিয়ে জলের প্রবেশ হয় আর মানে আসা যাওয়া হয়। তারপরে জল দিয়েই খাবার বস্তুগুলো, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এইসব পরিচালনা হয়। তো সবকিছু এই ছিদ্র দিয়েই হয়। আর ক্যানাল সিস্টেম খুবই ইম্পর্টেন্ট এদের জন্যে।
আর খুব কিনাল সিস্টেম যা কোষ দিয়ে গঠিত, ওর নাম হলো কোয়ানোসাইট। কোয়ানোসাইট এই পর্বের খুব ইম্পর্টেন্ট ফিচার। আর অনেকবার প্রশ্ন আসে যেখানে কোয়ানোসাইট আছে ওই পর্বের নাম বলো, ওর দুটো বৈশিষ্ট্য দাও, এইরকম। তাহলে কোয়ানোসাইটটা মনে রাখতে হবে, এটা পরিফেরাল ক্যারেক্টার। তারপরে আরো অনেক কটা কোষ আছে, এদের তো শুধু কোষ আছে, কোনো কলা নেই। পোরোসাইট, পোরোসাইট যা ছিদ্রগুলো আছে ওটাকে লাইন করে, ওর আশেপাশে থাকে। স্পিকিউলস, শক্ত জিনিস, শক্ত কোষগুলো যা বডিকে শেপ দেয়। স্পঞ্জোসিল, ভিতরে যা গহ্বরটা আছে সেটাকে স্পঞ্জোসিল বলা যায়। আর এরা মাটিতে লাগা থাকে, এরা ফিক্সড অ্যানিমাল। এক্সাম্পল হলো স্পঞ্জেস, লিউকোসোলেনিয়া, ইউপ্লেকটেলা। এবার আমরা চট করে ডায়াগ্রামটা দেখে নিই। এটা স্পঞ্জ বা সাইকন। এখানে দেখো কি রকম আছে স্ট্রাকচারটা। এটা হলো পুরো প্রাণীদের দেহটা এরকম দেখতে। এখানে একটা মাউথ আছে যার নাম হলো অস্কিউলাম, আর অনেকটাই ছিদ্র আছে যাকে অস্টিয়া বলা যায়। অস্টিয়া আর অস্কিউলাম। এবার প্রত্যেকটা ছিদ্রর আশেপাশে যা কোষ আছে সেটাকে পোরোসাইট বলা যায়। পোরোসাইট, আশেপাশে যা কোষ আছে সেটাকে বলা যায় পোরোসাইট। এই যে গ্রিন দিয়ে যা এঁকেছি, পোরোসাইট। আর কোয়ানোসাইট বললাম, যা ক্যানাল সিস্টেমকে যা চারদিকে ছড়িয়ে আছে সেটাকে কোয়ানোসাইট বলে। আর মধ্যে, গায়ের মধ্যে এক একটা কোষ থাকে, শক্ত কোষগুলো স্পিকিউল যাকে বলা যায়, ও গায়েকে দেহকে শক্তি প্রদান করে। তাহলে এটাই হয়ে গেল অস্কিউলাম, অস্টিয়া, পোরোসাইট, কোয়ানোসাইট, স্পিকিউল। এই সব কটা স্পেশাল ফিচার পরিফেরার জন্য। অনেকবার প্রশ্ন এইরকম আসবে, ওই পর্বের নাম বলো যেখানে পোরোসাইট উপস্থিত বা কোয়ানোসাইট উপস্থিত, বা কোয়ানোসাইট কোথায় পাওয়া যায়, ওর ফাংশনটা কি আছে, এইরকম প্রশ্নগুলো আসবে। তাহলে ইম্পর্টেন্ট কোষগুলো মাথায় রাখতে হবে। চলো এবার চট করে দেখে নিই কোয়ানোসাইট কিরকম দেখতে। এই হলো একটা কোয়ানোসাইট। কোয়ানোসাইটে যা স্পেশাল ফিচার হলো সেটা হলো একটা ফ্ল্যাজেলা। ওর মধ্যে একটা ফ্ল্যাজেলা উপস্থিত, আর এই ফ্ল্যাজেলা সবসময় মানে বিটিং দেখায়, এক সাইডে এক হিসাবে নড়ে, যেটা দিয়ে ওয়াটার কারেন্টটা তৈরি হয়। যখন এই নড়বে তখন বাইরে থেকে জল প্রবেশ করবে, আর এইদিকে নড়বে, মানে একটা সিস্টেম আছে নড়ার। তাহলে ওয়াটার কারেন্ট শুরু হয়, প্রবেশ করে, আর উপর দিয়ে চলে যায়। এইদিকে কোনো সময় জলটা প্রবেশ করবে না, প্রবেশ অস্টিয়া দিয়েই করবে আর অস্কিউলাম দিয়ে বেরোবে। তাহলে এই যে মুভমেন্টটা হচ্ছে জলে, এটা কোয়ানোসাইটের জন্য হচ্ছে। কোয়ানোসাইটে যে ফ্ল্যাজেলা বিটিং করছে ওর জন্য হচ্ছে। তাহলে এটা হলো কোয়ানোসাইট, এটা সাইকন হলো। এই ডায়াগ্রামগুলো মুখস্থ করতে হবে, অনেকটা কোয়েশ্চেন এখানে বেস করে আসে। আর ইম্পর্টেন্ট কোষ কোয়ানোসাইট মাথায় রাখতে হবে, আর এক্সাম্পলটা মাথায় রাখতে হবে, কেন এক্সাম্পল দিয়েও অনেকবার জিজ্ঞেস হয় যে এই প্রাণী স্পঞ্জেস কোন পর্বে অন্তর্ভুক্ত, ওর দুটো বৈশিষ্ট্য দাও, এইরকম প্রশ্ন আসে। তাহলে আর এই কটা বৈশিষ্ট্য মাথায় রাখলে এটা যথেষ্ট। বই থেকে একটু কনফিউশন হতে পারে, তাহলে তোমরা এটা রেফার করবে। এটা সব কটা খাতায় টুকে নিও। নেক্সট ফাইলাম নিডারিয়া। নিডারিয়া শব্দটি মানে হলো নিডা, 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 নিডা মানে হলো থ্রেড, সুতো। দেহে অনেকটাই সুতো মতো অঙ্গগুলো আছে, এই জন্য নাম পড়েছে নিডারিয়া। আচ্ছা, এরা রেডিয়ালি সিমেট্রিক্যাল, মানে যা কোনো প্লেন দিয়ে কাটলে এক সমান দুটো ভাগ হবে। এদের মাউথ আছে, এটা হলো মাউথ, কিন্তু কোনো এনাস নেই। গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি উপস্থিত, ভেতরে গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি আছে। দুটো আলাদা আলাদা রূপ পাওয়া যায়, একটাকে বলা যায় পলিপ, যা মাটিতে লাগা থাকে, আর একটা যা ভাসে সেটা হলো মেডিউসা। আর এরা ক্যারেক্টারটাও আলাদা শো করে। এখানে পলিপে ওভারি আর টেস্টিস গুলো থাকবে, এরা এগ আর স্পার্ম রিলিজ করবে, সেটা ফার্টিলাইজ হবে আর মেডিউসাকে উৎপন্ন করবে। মেডিউসা ফ্রি ফ্লোটিং হবে, আর এরা স্পোর্স মতো জিনিস ফেলবে মাটিতে, যা আবার অঙ্কুরিত হয়ে পলিপ হবে।
তাহলে পলিপ সেক্সুয়ালি রিপ্রোডিউস করে, মেডিউসা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে। এটা এদের নিডারিয়া একটা স্পেশাল ফিচার, দুটো দুটো রকম শরীরটা পাওয়া যায়, বডি পাওয়া যায়। টু ডিস্টিংক্ট সিম্পল নেট লাইক নার্ভাস সিস্টেম। আচ্ছা, এবার মনে করো পলিফেরাতে কোনো কলা ছিল না, শুধু কোষগুলো ছিল। এখানে কিন্তু কলা আসছে, ধীরে ধীরে উন্নত হচ্ছে। যেমন এখানে নার্ভাস সিস্টেম আছে, হালকা সুতো মতো, নেট মতো, জালি মতো নার্ভাস সিস্টেম আছে। এখানে আরেকটা স্পেশাল সেল আছে যাকে নিডোব্লাস্ট বলে। নিডোব্লাস্ট থেকেও নিডারিয়া হয়। নিডোব্লাস্ট কিরকম আমরা দেখবো। নিডোব্লাস্ট হলো নিডারিয়ার ক্যারেক্টারিস্টিক্স। যদি জিজ্ঞেস করে নিডোব্লাস্ট কি বা কোন পর্বে পাওয়া যায়, তাহলে তোমরা জানো। অনেকবার কোয়েশ্চেন যা বললাম কোষ দিয়ে জিজ্ঞেস হয়, এক একটা পর্বে এক একটা স্পেশালিটি আছে, স্পেশাল কোষ বা কলা থাকে, ওদের উপরে ভিত্তি করে প্রশ্নগুলো আসে। তাহলে নিডোব্লাস্ট এখানে খুব ইম্পর্টেন্ট। নিডোব্লাস্টকে স্টিঙ্গিং সেল বলে, আমরা এক্ষুনি আলোচনা করব। এখানে প্ল্যানিউলা লার্ভা আছে। হ্যাঁ, প্ল্যানিউলা লার্ভা এক্সাম্পল হলো হাইড্রা, ওবেলিয়া, সি অ্যানিমোন, জেলিফিশ, রেড কোরাল, এইসব নিডারিয়ায় অন্তর্ভুক্ত। এবার চলো দেখি আমরা এক একটা। হাইড্রা তোমরা সেটা ল্যাবে যখন যাবে তখন দেখবে। হাইড্রা তো আমাদের আইডেন্টিফিকেশনে থাকে, এই রকম দেখতে হবে, খুব সুন্দর দেখতে, বাডিং থাকে এইরকম দেখতে, খুবই ছোট্ট, মানে প্রাণীর সাইজটা 15 মিলিমিটার মতো হয়, খুব সুন্দর দেখতে হাইড্রা। আচ্ছা, হাইড্রার একটা খুব ইম্পর্টেন্ট ফিচার আছে, এরা রিজেনারেট করতে পারে, পাওয়ার অফ রিজেনারেশন আছে। হ্যাঁ, রিজেনারেশন পাওয়ার আছে, যাদের নিয়ে হাইড্রাকে নিয়ে অনেকটাই গবেষণা হচ্ছে, কিভাবে রিজেনারেশন, মানে ভেঙে গেলে সবকটা অঙ্গ নতুন প্রাণী উৎপন্ন করে। আর এরা ইমমর্টাল, এরা মরে না, যেহেতু আর কোনো এজিং নেই। হ্যাঁ, এই নিয়ে হাইড্রার উপরে অনেক গবেষণা হচ্ছে। আচ্ছা, তারপরে পলিপ মেডিউসা বললাম, এটা মাউথ, এটাও মাউথ হবে। আর এটা বার্ড, ওরা বার্ডিং শো করে, বার্ড। এটা ওভারি হলো, এটা টেস্টিস হলো, টেন্টাকলস থাকে, মাউথে টেন্টাকলস থাকে। আর এখানে এটা আছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার, জেলিফিশ। এটা খুবই ঘাতক জেলিফিশ, হ্যাঁ, পয়জনাস। কেন এখানে এই পর্বে বললাম নেমাটোসিস্ট আছে, তাহলে এখানে যা লম্বা লম্বা যে টেন্টাকলস থাকে না, এটা টেন্টাকলস মতো এখানে পুরো নেমাটোসিস ভরা টেন্টাকল। এটা হলো জেলিফিশ। তাহলে যদি এর মধ্যে দিয়ে যেতে হয়, মানে সুইমাররা আছে, যে ডাইভার্স আছে, ওরা আছে, আর হঠাৎ জেলিফিশ চলে এলো, তাহলে সেটা অনেক পয়জনাস। হ্যাঁ, যেহেতু এদের নেমাটোসিস্ট আছে, ওখানে নিউরোটক্সিক ম্যাটেরিয়াল গুলো আছে, তাহলে গায়ে লাগলে কিন্তু সেটা প্যারালাইজ করে দিতে পারে। তাহলে খুবই এরা ডেঞ্জারাস, পর্তুগিজ ম্যান অফ ওয়ার, এই জন্য ম্যান অফ ওয়ার বলা যায় এদেরকে। আচ্ছা, এবার দেখো নেমাটোসিস্ট যা এখানে স্পেশাল কোষ, ওটা ওই কোষের কি ফিচার আছে দেখো। নেমাটোসিস্ট ওদের গায়ে ছড়িয়ে থাকে। হ্যাঁ, এখানে একটা দেখিয়েছি, এই দেখো, এটা কোষ হলো নিডোব্লাস্ট, কোষকে বলা যাবে নিডোব্লাস্ট। আর এই ভেতরে যে অংশ আছে, যা দেখো, এরা যখন উত্তেজিত হয়ে যাবে, তাহলে এই অংশটা বাইরে চলে আসবে। আর এখানে সুতো মতো এটা লাগা আছে, সুতো মতো এদের গায়ে রোল করে থাকে। আর যখন এটা হলো নেমাটোসিস্ট, কোষটা হলো নিডোব্লাস্ট, এই জিনিসটা হলো নেমাটোসিস্ট বেরিয়ে চলে আসবে যখন এক্সাইটেড হয়ে যায় কোষটা। আর ওর টেন্টাকলটা একদম, মানে সেটা যেমন আমরা ছড়ি দিয়ে যেমন প্রহার করি, ওই রকম একদম প্রহার করে। আর এখানে আছে নিউরোটক্সিন আছে, তাহলে পড়লেই সেটা নিউরোটক্সিন, যাকে মানে যা অ্যাটাক হয়েছে, যার উপরে
টক্সিক দিয়ে ভরে দেবে ওকে, তাহলে সেটা খুবই ঘাতক, খুবই পয়জনাস সেটা। হ্যাঁ, তাহলে নেমাটোসিস্ট আর নিডোব্লাস্ট এদের ডিফেন্স সিস্টেম, ডিফেন্স মেকানিজম, আর এটা নিডারিয়ার স্পেশাল ফিচার, এটা খুব সুন্দর করে মাথায় রাখবে। নেমাটোসিস্ট আর নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট হলো কোষ আর নেমাটোসিস্ট হলো ওর ভেতরে, কোষের ভেতরে একটা অঙ্গাণু থাকে নেমাটোসিস্ট, যেখানে ফ্ল্যাজেলা আছে, নেমাটোসিস্টের সাথে ফ্ল্যাজেলা আছে, আর ওটা বেরিয়ে চলে আসে, বেরিয়ে চলে ফ্ল্যাজেলা গিয়ে অ্যাটাক করে আর আবার ভেতরে চলে যাবে। আর যাকে অ্যাটাক করবে ওর উপরে নিউরোটক্সিক মেটেরিয়াল গুলো ফেলে দেবে, ডিফেন্সিভ মেকানিজম। তাহলে এটাই হয়ে গেল নিডারিয়ার ক্যারেক্টারিস্টিক্সটা। তোমরা এক্সাম্পল গুলো মাথায় রাখবে আর ছোট করে এই দু একটা বৈশিষ্ট্যগুলো মনে রাখলে সেটাই যথেষ্ট। কিংডম অ্যানিমালিয়াতে নেক্সট আসবে ফাইলাম টিনোফোরা। টিনো মিনস কোম, চিরুনি মতো। হ্যাঁ, চিরুনি মতো, কোম লাইক। এটা খুবই ইন্টারেস্টিং অ্যানিমাল। এটা বেশিরভাগ প্ল্যাঙ্কটন, খুব ছোট, অল্প সাইজটা ছোট, আর ট্রান্সপারেন্ট হয়, এদের গায়ে ট্রান্সপারেন্ট হয়, তোমরা ভেতরে সবকিছু দেখতে পারবে। আর এদের গায়ের মধ্যে 8 কোম প্লেট, সেটা স্পষ্ট দেখা যায়, 8টা কোম প্লেট মতো, মানে একটা লাইনে যেমন দেখিয়েছি এখানে এরকম এরকম করে 4টে এইদিকে 4টে ওইদিকে কোম প্লেট আছে। আর এটা গমনের জন্য কাজে আসে, ফর লোকোমোশন। আচ্ছা, এদের ডিপ্লোপ্লাস্টিক তো আছেই, ট্রান্সপারেন্ট আছে, প্ল্যাঙ্কটনিক আছে, এরা মেরাইন, সমুদ্রে থাকে। এদের ডাইজেস্টিভ সিস্টেম উপস্থিত, মানে আমরা যা আগে দেখেছিলাম নিডারিয়াতে, ওখানে শুধু মাউথ আছে, এনাস নেই, মানে ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট না, কিন্তু এখানে ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট আছে, মাউথ এনাস দুটোই আছে। 8 rows of কমপ্লিট বলে দিলাম। আর এখানে সিডিপিড লার্ভা আছে, এখানে যে লার্ভা আছে ওর নাম হলো সিডিপিড লার্ভা। লার্ভার নামটা একটু মনে রাখবে, কেন প্রশ্ন যদি আসে এখান থেকে, তাহলে মানে প্ল্যানুলা লার্ভা কোন পর্বে, সিডিপিড লার্ভা কোন পর্বে, এরকম করে আসতে পারে। আর একটা খুব প্রবাবল প্রশ্ন হতে পারে, যা নিডারিয়া আর টিনোফোরার মধ্যে সিমিলারিটিসটা কি, আর ডিফারেন্সেসটা কি, এটা হতে পারে। তাহলে সিমিলারিটিস বলতে কি হবে, নিডারিয়া আর টিনোফোরা দুটোই হলো ডিপ্লোব্লাস্টিক, তারপর মেসোগ্লিয়া, দুটো ক্ষেত্রেই মেসোগ্লিয়া উপস্থিত, মেসোগ্লিয়া বা মেসেনকাইম। এটা হলো দুটো লেয়ার আছে তো, এক্টোডার্ম এন্ডোডার্ম, ওর মধ্যে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, দুটোকে তো কিছু দিয়ে আলাদা করতে হবে, তাহলে জেলি লাইক সাবস্টেন্স মধ্যে থাকে, যার নাম হলো মেসোগ্লিয়া বা মেসেনকাইম। এটা উপস্থিত দুটোই ক্ষেত্রে। তারপরে গ্যাস্ট্রোভ্যাস্কুলার ক্যাভিটি আছে, এই কোয়েশ্চেনটাও অনেকবার জিজ্ঞেস হয়, গ্যাস্ট্রোভ্যাস্কুলার ক্যাভিটি উপস্থিত এইরকম একটা পর্বের নাম বলো। তাহলে নিডারিয়া বা টেনোফোরা হলো। এই তিনটে সিমিলারিটি দিলে যথেষ্ট আছে। এটা হলো সিমিলারিটিস, with nidaria, with CNIDA, নিডারিয়া। এবার ডিফারেন্সেসটা কি হবে? ডিফারেন্সেস হতে পারে একটা, এখানে এর ক্ষেত্রে টিনোফোরার ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, ডাইজেস্টিভ সিস্টেম উপস্থিত, আর কোম প্লেট উপস্থিত, and comb plate in Ctenophora, but not in Cnidaria. এটা হতে পারে ডিফারেন্স, এটা সিমিলারিটি হয়ে গেল, এটা ডিফারেন্স হয়ে গেল, এইটুকু মাথায় রাখলে এটা যথেষ্ট। নেক্সট ফাইলাম প্ল্যাটিহেলমিনথাস। প্ল্যাটিহেলমিনথাস, প্ল্যাট থেকে মনে রাখবে ফ্ল্যাট। হ্যাঁ, এরা সবকটা এখানে যা প্রজাতিগুলো আছে সেটা ওরা ফ্ল্যাট হয়,
ফ্ল্যাট কেন হয়? যেহেতু এদের গায়ে কোনো গহ্বর নেই, সিলোম নেই, এই জন্য ফ্ল্যাট চ্যাপ্টা হয় এরা। আচ্ছা, এরা ট্রিপ্লোব্লাস্টিক বাট নো সিলোম, সিলোম নেই। রেচনতন্ত্র প্রোটোনেফ্রিডিয়া, এখানে রেচনতন্ত্র উৎপন্ন হয়েছে যা প্রোটোনেফ্রিডিয়া আছে। নার্ভাস সিস্টেম প্রেজেন্ট আছে উইথ টু লংগিটিউডনাল নার্ভ কর্ড, দুটো নার্ভ কর্ড হয়। হ্যাঁ, আমাদের মানে এবার এখান থেকে সবাই দুটো নার্ভ কর্ড উপস্থিত সবই প্রাণীদের মধ্যে, কিন্তু এরা যেহেতু অমেরুদণ্ড, এদের ভেন্ট্রাল হবে, ভেন্ট্রাল নার্ভ কর্ড। আমাদের ক্ষেত্রে ডরসাল নার্ভ কর্ড হয়, এদের ক্ষেত্রে ভেন্ট্রাল নার্ভ কর্ড হবে। টু লংগিটিউডনাল নার্ভ কর্ড প্রেজেন্ট। রেসপিরেটরি সার্কুলেটরি সিস্টেম অ্যাবসেন্ট, যেহেতু এরা বেশিরভাগ প্যারাসাইটিক হয়, তাহলে রেসপিরেটরি সার্কুলেটরি সিস্টেম এদের দরকার নেই। বডি আনসেগমেন্টেড, বেশি সেগমেন্ট মানে বেশি প্রজাতিতে কোনো সেগমেন্ট নেই, আনসেগমেন্টেড হয়। কিন্তু সেস্টোডা ক্লাসে যারা অন্তর্ভুক্ত, ওদের সেগমেন্টগুলো উপস্থিত। এরা বেশিরভাগ হার্মাফ্রোডাইট হয়, মেল ফিমেল দুটোই একটাই দেহে মধ্যে থাকে, হার্মাফ্রোডাইট হয়। এটাই। আর এই দেখো এক্সাম্পল গুলো, এটা হলো লিভার ফ্লুক, শিপ আর শামুকের উপরে ওরা বাস করে, ভেড়া আর শামুক, শিপ আর স্নেলের উপরে বাস করে। ফ্যাসিওলা হেপাটিকা, এটা তোমরা ল্যাবেও দেখবে। তারপরে টিনাসোলিয়াম, এটা মানুষের ক্ষেত্রে, এটা টেপ ওয়ার্ম। এই হলো মাউথ, মাউথ দিয়ে ওখানে সাকার থাকে, ওটা দিয়ে ধরে রাখে ইন্টেস্টাইনকে। আর এইরকম ওদের সেগমেন্ট গুলো। আর এই গ্র্যাভিড প্রগ্লোটেড, এটা ভেঙে ভেঙে সেটা সেটা বডি থেকে বেরিয়ে যায়, মাটিতে পড়ে, আর আবার ওরা অ্যাটাক করে, প্রগ্লোটেড। তারপরে এখানে দেখো লিভার ফ্লুকে এখানে মাউথ আছে, ওরাল সাকার আছে, ওরাল সাকার, এখানে অ্যাসিটাবুলাম, ওরাল সাকার অ্যাসিটাবুলাম দিয়ে এরা যেখানে আছে ওটাকে ধরে রাখে এরা। হ্যাঁ, এই জন্য মানে যে প্যারাসাইট হলে তো কিছু একটা অঙ্গ দরকার যা দিয়ে ধরে রাখবে, তাহলে ওটা হলো সাকার, হলো অ্যাসিটাবুলাম, হলো এটা দিয়ে ওরা ধরে রাখে, ইন্টেস্টাইন দেয়ালকে ধরে রাখে। তাহলে এটা হয়ে গেল প্ল্যাটিহেলমিনথেস। আমাদের নেক্সট হলো শ্রেণীবিন্যাসে নেমাটোডা। নেমাটোডা মিনস রাউন্ড ওয়ার্ম। হ্যাঁ, এরা গোল গোল কৃমি। এরা বডি আনসেগমেন্টেড, কোনো সেগমেন্ট নেই। ভার্মিফর্ম, ভার্মিফর্ম মানে কৃমি মতো দেখতে। বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল। ট্রিপ্লোব্লাস্টিক, এরা ট্রিপ্লোব্লাস্টিক, তিনটে পরত আছে। সিউডোসিলোমেড, এখানে ট্রু সিলোম নেই, তা বলেছি আগে। ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট আছে, মাউথ আছে, এনাস আছে। এখানে প্রথমবার মাসল, পেশি দেখা যায়, লংগিটিউডিনাল মাসল এখানে উপস্থিত নেমাটোডাতে। সেক্সেস সেপারেট, মেল ফিমেল সেপারেট আছে। আমরা প্ল্যাটিহেলমিনথাস ক্ষেত্রে দেখেছি, ওরা হার্মাফ্রোডাইট হয়, মেল ফিমেল একটা দেহে থাকে, কিন্তু এখানে আলাদা আছে। এরা প্যারাসাইটিক হতে পারে বা ফ্রি লিভিং হতে পারে। যেমন এখানে অ্যাসক্যারিস লাম্ব্রিকোয়েডস, এটা তোমরা ল্যাবেও দেখবে। এটা শিপ, ভেড়া বা স্নেল, এদেরকে অ্যাটাক করে, ওদের উপরে থাকে এরা। এখানে দেখো মেল আর ফিমেল সেক্সুয়াল ডাইমরফিজম আছে। মেলের ক্ষেত্রে পাবে একটা এইরকম একটা অঙ্গটা বেরিয়ে আসে ছোট করে, এটা পিনিয়াল সিটি বলা যায় এটাকে। ফিমেলকে ধরার জন্য এটা কাজে আসে। ফিমেল, এটা প্লেন বডি আছে। অন্য এক্সাম্পল হলো অ্যাঙ্কাইলোস্টোমা ডিউটেনেলা, এটাও প্যারাসাইটিক, এটা হুক ওয়ার্ম, মানুষের ইন্টেস্টাইনে থাকে। তারপরে বুচেরিয়া ব্যাংক্রফটি, এটা ফিলারিয়া রোগ দেখায়, বুচেরিয়া ব্যাংক্রফটি, এটাও নেমাটোড। তাহলে এটা হয়ে গেল নেমাটোড।